হ্যালো গুড পিপল, কি অবস্থা সবার? সো কটলার বাহিনীরা, আজকে আমরা চমৎকার একটা ক্লাস করবো মার্কেটিংয়ের। তোমরা জানো যে মার্কেটিংয়ের ফার্স্ট পেপারে যে শর্ট সিলেবাস আমাদের এইচএসসিতে আসবে, ওইটা আমরা অলরেডি কমপ্লিট করে ফেলছি। সো আমরা ফার্স্ট পেপার থেকে এখন এমসিকিউ সলভ করব। দেন এমসিকিউ সলভ হলে আমরা সৃজনশীল সলভ করব, সেকেন্ড পেপারের ক্লাস করব, এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং, সব কিছুই আমি করিয়ে দিব। সো তোমরা দ্রুত ক্লাসটিতে জয়েন করে ফেলো এবং বন্ধুদেরকে মেনশন করে দাও। আজকের ক্লাসটা সুপার ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সবাই দ্রুত জয়েন করে ফেলো। এবং দেখতে পাচ্ছই যে আমরা যদি এমসিকিউ সলভের ক্লাসগুলো করি, আমাদের ফুল মার্কস একদম নিশ্চিত হয়ে যাবে। সো আর দেরি নয়, সবাই দ্রুত ক্লাসে জয়েন করে ফেলো এবং বন্ধুদেরকে মেনশন করে দাও। ওকে, আই থিঙ্ক তোমরা আমাকে সুন্দরভাবে শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ। যদি কোনো ইস্যুস থাকে দেন আমাকে জানাবে। ওকে, সো আজকে আমাদের চমৎকার একটি ক্লাস হবে। তোমরা একটু ভাই ব্রাদারদেরকে নিয়ে দ্রুত জয়েন করে ফেলো। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, অনেকেই অলরেডি জয়েন করে ফেলছে। সো তোমরা একটু তোমাদের বন্ধুদেরকে দ্রুত জানিয়ে দাও, বিকজ লেট করলেই দেরি হয়ে যাবে। সো লেট করা যাবে না, তোমাদের হাতে একদমই সময় নেই, ঠিক আছে? একদম মানে পিড়ি খাওয়ার মতো সময় নেই। যারা স্মোক করো আর কি, আমি স্মোক করি না, ভালো ছেলে, ঠিক আছে? সো বুঝতেই পারছো যে আজকে একদম পুরা ধুমসে ক্লাস হবে। সবাই একটু দ্রুত জয়েন করে ফেলি। ক্লিয়ার? ওকে, সো তোমরা আজকে এমসিকিউ সলভ করব আমরা। ওকে, সো আমরা মার্কেটিং ফার্স্ট পেপারের এমসিকিউ যেহেতু সলভ করব, প্রথমে আমরা একটা এমসিকিউ দেখে নিই। ফার্স্ট শট দেখি, ফার্স্ট শটে কে গোল দিতে পারে, ঠিক আছে? পেনাল্টি শট, ঠিক আছে? সো তোমরা একটু দ্রুত আনসার করে ফেলো, ভুল করা যাবে না। জানোই যে এমসিকিউ কি একদম পেনাল্টি শট, তুমি একদম টু দ্য পয়েন্টে মার্ক পাবা। সৃজনশীল মার্ক কাটার জায়গা থাকে, বাট এমসিকিউতে মার্ক কাটার জায়গা নেই। পেনাল্টি শটে কি হয়, তুমি একদম বাড়িয়ে দিলে গোল, আর মিস করলে একদম পুরো সুযোগ শেষ। সো এমসিকিউ হচ্ছে কি পেনাল্টি শট। সো তোমরা দ্রুত কিক নিয়ে নাও। ওকে, সবাই একটু দ্রুত আনসার করে ফেলি। যে পণ্যের আকার, মান এবং ধরন নির্ধারণ করাকে কি বলে? আই নো তোমরা এটা পারবা, বাট প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। ওকে, সো একটু দ্রুত জয়েন করো এবং আনসার করা শুরু করো। আমি তোমাদের সবার আনসার দেখবো, ঠিক আছে? ওকে, অলরেডি অনেকে আনসার করে ফেলছে। ওয়ালিদ হাসান লিমন, সুমায়া খান, মুহিবুর রহমান, সাজিদুল ইসলাম, শিহাব খান, হার্ড ওয়ার্কার। আমি প্রত্যেকটা এমসিকিউর প্রথম 10 জনের কি নাম পড়বো। সো তোমরা ফার্স্ট আনসার করবা, ঠিক আছে? যে দ্রুত আনসার করতে পারবা আমি তার নাম পড়বো, ঠিক আছে? ওকে, মেহেদি আল হাসান সজীব আনসার করে ফেলছে। অলরেডি সবাই আনসার করে ফেলছে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। সো তোমরা সবাই জানো যে পণ্যের আকার, ধরন, মান নির্ধারণ, এই সব কিছু কি আমাদের পণ্য ডিজাইনের অন্তর্ভুক্ত, তাই না? পণ্য ডিজাইন সম্পর্কে তোমাদের আই থিঙ্ক ভালো আইডিয়া আছে, বিকজ পণ্য ডিজাইন কে পড়িয়েছে? আমি পড়িয়েছি। সো এটা নিয়ে আসলে প্যারা খাওয়ার কোনো সুযোগ নেই। সো তোমরা যারা পণ্য ডিজাইন বা একের গ বলেছো, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। তোমাদের জন্য বিগ অ্যাপ্লাউস। ওকে, দেন আমরা চলে যাব পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটা আমরা একটু দেখে নেই। তার আগে একটু বলি, পরের কোশ্চেনে যাওয়ার আগে তোমার বন্ধুরা যারা এখনও আমাদের গ্রুপে জয়েন হয় নাই, যে আমরা যেখানে আমাদের পিডিএফগুলো, এই যে ক্লাসগুলো করবো, ক্লাসের পিডিএফ অ্যান্ড আদার্স, একটু আগে ইংরেজি ক্লাস করেছো ভাই, সুপার ইন্টারেস্টিং, চমৎকার একটা ক্লাস ছিল। হ্যাঁ, মোহসিন ভাইয়ের ক্লাস ভাই, এটা বলার কিছু নাই। সো এরকম প্রত্যেক দিন আমাদের এরকম একদম মাসালাপূর্ণ ক্লাসগুলো হয় আমাদের এই গ্রুপটাতে। সো তোমার বন্ধুরা যারা এখনো জয়েন হয় নাই, তাদেরকে জয়েন করে ফেলবা অ্যান্ড সেকেন্ড কোয়েশ্চেন আনসারটা করে ফেলো। দেখি কে দ্রুত আনসার করতে পারে। পণ্যকে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য যে ডিজাইন করা হয় তাকে কি বলে? আই নো তোমরা সবাই পারবা, বিকজ এই কোশ্চেন আমি ক্লাসে পড়িয়েছি একদম সৃজনশীলের জন্য উপযুক্ত করে। সো তোমরা সবাই পারবে, দ্রুত একটু আনসার করে ফেলি। ওকে, শরীফ রহমান বলতেছে ওকে, শরীফ রহমান জয়েন করছে। সো সবাই একটু দ্রুত আনসার করে ফেলি। ওকে, সো তোমরা গিফটের কথা বলতেছো। ওকে, যদি আজকের লাইভটার 50টা, জাস্ট বেশি না, একজন বললো যে 100টা, আমি বললাম যে 50টা শেয়ার হয়, দেন তোমাদের জন্য সারপ্রাইজিং গিফট থাকবে। দেখবো যে কে বেশি শেয়ার করছে এবং বন্ধুদেরকে মেনশন করছে। তোমরা মেনশন করে স্ক্রিনশট দিয়ে পেজে নক দিবা। সুপার ইন্টারেস্টিং
গিফট থাকবে তোমাদের জন্য। সো তার আগে সবাই আনসার করে ফেলো, আর যারা শেয়ার করছো ডান লিখে ফেলো, আমার জন্য বুঝতে ইজি হবে যে কে কে শেয়ার করেছে আর কে কে ফাঁকিবাজি করেছে। ক্লিয়ার? ওকে। সো 2, পণ্যকে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য যে ডিজাইন করা হয় ভাইয়া, ইউ নো যে আমরা যখন কি করি কোনো পণ্য বা প্রোডাক্টকে রক্ষা করার জন্য, ধর তুমি যখন ফোনটা কিনছো এটা কি একটা কাভার দিয়ে মোড়ানো ছিল, তাই না? সো এটা কি হবে ভাইয়া? প্যাকিং ডিজাইন। সো অন্যান্য ডিজাইনগুলো আসলে কি এটা একটু দেখি, কি বলো? যে কার্যকর ডিজাইন বা কার্যকরী ডিজাইন, এইটা আসলে কি যখন কি হয় এটাকে আবার আরেক নাম বলা হয় ক্রিয়াগত ডিজাইন। ঠিক আছে, যখন তোমার কি বৈশিষ্ট্য, একটা প্রোডাক্টের বৈশিষ্ট্য চেঞ্জ হবে, হ্যাঁ, অ্যাট্রিবিউট বা ফিচার চেঞ্জ হবে, কার্যকারিতা বৃদ্ধি পাবে, এটা হচ্ছে কি ক্রিয়াগত ডিজাইন বা কার্যগত ডিজাইন। উৎপাদন ডিজাইনটি, উৎপাদন ডিজাইনে বেসিক্যালি কৌশলের উন্নয়ন করা হয়, আধুনিক কৌশল ব্যবহার করা হয় যেন তুমি কম খরচে কম ব্যয়ে বেশি প্রোডাক্ট উৎপাদন করতে পারো। এটার মূল উদ্দেশ্য থাকে কি ব্যয় হ্রাস, ব্যয় হ্রাস, খরচ হ্রাস হলে তুমি কম দামে প্রোডাক্ট দিতে পারবা। ক্লিয়ার? ওকে। আজকে মনে হচ্ছে শরীফ আমার মনে হয় আজকের গিফটটা পাবে, বিকজ সে অলরেডি অনেকজনকে মেনশন করে ফেলছে। সো অন্যরা যারা শরীফ আমাদের সাথে টেক্কা দিতে চাও সবাই বন্ধুদেরকে মেনশন করে দাও। সো যেটা বলছিলাম যে উৎপাদন ডিজাইন কি করে ভাই? ব্যয় হ্রাস বা খরচ কমানোর কাজটা করে কিভাবে? আধুনিক কৌশল ব্যবহারের মাধ্যমে। তাহলে কি হবে? তুমি আধুনিক কৌশল ব্যবহার করলে তুমি বেশি বেশি উৎপাদন করতে পারবা। দেন দেখো নান্দনিক ডিজাইন, নামেই বলে দিচ্ছে যে রূপে গুণে সে কি হইতে হবে? একদম চমৎকার। এই নান্দনিক ডিজাইনের মূল উদ্দেশ্য হচ্ছে যে আকর্ষণীয়ভাবে তুলে ধরা। এইটা হচ্ছে কি মেকআপ, এটা কি মেকআপ। এ আসলে কি ওই যে বলে না উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, এ আসলে কি করবে? উপরটা নিয়ে কাজ করবে, জাস্ট প্রেজেন্টিং ডিসপ্লে নিয়ে কাজ করবে। ঠিক আছে, আর এ কি করবে? ভিতরের কাজ করবে। এ হচ্ছে কি যে কাজ, প্রোডাক্টটা কত ভালো কোয়ালিটি মেনটেন করতেছে, কতটুকু কাজ করতেছে। আর নান্দনিক কি করবে? জাস্ট উপরের ডিজাইনটা চেঞ্জ করবে যেন দেখতে আকর্ষণীয় হয়। আর প্যাকিং ডিজাইন, প্যাকিং ডিজাইনটা মূলত মোড়ক, এটাকে আমরা বাংলাতে বলি কি মোড়ক ডিজাইন। ওকে, বুঝতে পেরেছো? সো এখান থেকে কোশ্চেন আসলে তোমার সৃজনশীল আসুক, এমসিকিউ আসুক, ক নাম্বারে, খ নাম্বারে, গ নাম্বারে, যেখান থেকে আসুক, এবং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই এই ডিজাইনের ক্যাটাগরিগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেন দেখো যে 3 নাম্বারটা, এইটা তোমরা অবশ্যই পারবা। আইনো উৎপাদন ব্যয় ও অপচয় হ্রাস করে উৎপাদনশীলতা বাড়ানো কোন ধরনের ডিজাইনের মূল লক্ষ্য। এই আনসারটা কিন্তু আগের কোশ্চেনের ব্যাখ্যাতে দিয়ে দিয়েছি। এইটা যদি কেউ ভুল করার খবর আছে, সো দ্রুত আনসার করে ফেলো। সবাই একটু দ্রুত আনসার করে ফেলি ভাইয়া, সবাই। দেখি কে কে আনসার করেছে অলরেডি। ওকে, সাজিদুল ইসলাম, শিহাব খান, অন্যরা দ্রুত, আমি সবার আনসার দেখতে চাই। ক্লিয়ার? সবার আনসার আমি দেখতে চাই, যে সবাই আনসার করছো, বাদ যাবে না একটি শিশু। ঠিক আছে, কেউ আনসার করা শিখে বাদ যাবে না, এবং অন্যেরটা কপি করে বানা ভাই, তোমার ভুলগুলো তোমার বুঝতে হবে। ক্লিয়ার? ওকে, ভাই বলতেছে 26টা প্লাস শেয়ার ডান। ওকে ভাই, লাইভ করব কখন? অর্ণব সরকার, হ্যাঁ ভাইয়া লাইভ আমরা 9:30টায় করব। ঠিক আছে, তোমাদের অর্ণব ভাইয়া ও হচ্ছে যে জিএসটিতে খুব ভালো করেছে, 171তম হয়েছে সেকেন্ড টাইম দিয়ে। সো তাকে নিয়ে আমরা আসবো। ওকে, তাহলে এটা তোমরা সবাই জানো যে কি উৎপাদন ব্যয় অপচয় হ্রাস করে কোনটা ভাইয়া? উৎপাদন ডিজাইন। এইখানে কি করা হয়? আধুনিক কলা কৌশল ব্যবহার করা হয়। সো এটা খতম। তোমরা যারা খ আনসার করছো বা উৎপাদন করছো তাদেরটা রাইট। ক্লিয়ার? ওকে। সো এখন বলি বাচ্চারা, তোমরা তো এখন এইচএসসি নিয়ে খুব প্যারা খাচ্ছ, এবং খাওয়াটাই স্বাভাবিক, তোমরা এইচএসসি নিয়ে প্যারা খাও, বাট একটু পাশাপাশি মাথায় রাখো যে এইচএসসির পরে কিন্তু তোমাদের মূল যুদ্ধটা শুরু হবে। সেইটা হচ্ছে কি? সেইটা হচ্ছে অ্যাডমিশন। অ্যাডমিশনের মূল টার্গেট কাদের? এই বুকে হাত দিয়ে বলো তো, কার কার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন না? মানে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স দিলে তুমি পড়বা না এরকম স্বপ্ন কারণে, সবারই ইচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া। ও আমার পরিচয়টা একটু দেই, অনেকে হয়তো আজকে ফার্স্ট ক্লাস করতেছো, আমি তোমাদের দেলোয়ার ভাইয়া, আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্টে। সো আই থিঙ্ক তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও সবাই। সো পড়তে হলে তোমার একটা ভালো গাইডলাইন লাগবে, সেই জন্য
আমরা নিয়ে এসেছি টার্গেট ডিইউ আইসু ব্যাচ, এখানে ভর্তি হয়ে যাবা। ডিটেলস জানার জন্য আমাদের পেজে নক দিবা। যাই হোক, আমরা এখন এমসিকিউ সলভ করব। ক্লিয়ার? ওকে, এখন দেখো 4 নাম্বারটা কি বলতেছে। 4 নাম্বারটা বলতেছে যে সেবাদানকারী শিল্প ছাড়া, এই কোশ্চেনটা একটু ইন্টারেস্টিং। হ্যাঁ, সেবাদানকারী শিল্প ছাড়া, হ্যাঁ, প্রস্তুত, নির্মাণ, নিষ্কাশন সহ সব ধরনের শিল্প কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? এইটা বলো দেখি তো, কে কে পারো দেখি, কারা কারা ভুল করে। যারা যারা ভুল করবে এদের খবর আছে, একটু দ্রুত। ওয়ালিদ হাসান লিমন বলতেছে ভাইয়া টার্গেট ডিউ দোয়া করেন। অবশ্যই ভাইয়া, তোমাদের প্রত্যেকের জন্য মন থেকে দোয়া, ঠিক আছে? ওকে, সবাই একটু দেখো 4 নাম্বারটা কি হবে। যে এই যে একজন আনসার করছে, অলরেডি ভুল হয়ে গেছে, কিন্তু অলরেডি ভুল করে ফেলছে একজন। আমি নামটা বলবো না কে করছে, হ্যাঁ, বাট ভুল কিন্তু করছে। দ্যাট মিনস এখানে ভুল হওয়ার সম্ভাবনা আছে যে সেবাদানকারী শিল্প ছাড়া, হ্যাঁ, শিল্প ছাড়া প্রস্তুত, নির্মাণ, নিষ্কাশন সহ সব ধরনের শিল্প কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? ভাইয়া এটা একটু কিন্তু ক্রিটিক্যাল আছে, যতটা সহজ মনে করো দুনিয়াদারি অত সহজ না। সো একটু দ্রুত আনসার করো দেখি। তৃপ্তি শর্মা বলতেছে ভাইয়া এইটা কোন সাবজেক্ট? এইটা মার্কেটিং। তুমি যদি কমার্সের শিক্ষার্থী হও তাহলে মার্কেটিং তোমার আছে, আর না হয় তোমার থাকবে না। অ্যান্ড আমাদের ডিসক্রিপশনের টাইটেলে কিন্তু লেখাই আছে। ক্লিয়ার? ওকে, দেন দেখো তাহলে কি, দেখো সেবাদানকারী শিল্প ছাড়া প্রস্তুত, এরপরে কি নির্মাণ শিল্প, নিষ্কাশন শিল্প, এই সবগুলা কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? তাহলে প্রস্তুত শিল্প, নির্মাণ শিল্প, এগুলা কি ভাইয়া? এগুলা রূপগত উপযোগ সৃষ্টি করে। কোন ধরনের? রূপগত। নির্মাণ শিল্পতে কি করা হয়? বড় বড় বিল্ডিং বা রাস্তাঘাট নির্মাণ করা হয়। তার দ্যাট মিনস এগুলো কি করে? রূপগত অন্তর্ভুক্ত। ক্লিয়ার? ওকে ওকে, দেন দেখো যখন কোনো পণ্য চাওয়া হয়, সাথে সাথে সেটি পাওয়া গেলে কি বলে? পাওয়া গেলে তাকে কি বলে? এটা কোন ধরনের উপযোগ? ভাইয়া দ্রুত দ্রুত দ্রুত, এইটা তোমরা পারবা। ভেরি ভেরি ইজি বাট ইম্পর্টেন্ট, ঠিক আছে? ভেরি ভেরি ইজি বাট ইম্পর্টেন্ট। ওকে, প্রিন্স জুনিয়র বলতেছে ভাইয়া আমার হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সবাই প্রিন্স জুনিয়র অলরেডি আনসার করে ফেলছে 5। তোমরা অনেকের কমেন্ট তো পরে আসে, সো তোমরা নাম্বারটা উল্লেখ করে দিবা যে 5 এত, 6 এত, তাহলে আমার জন্য বোঝা ইজি হয়। ক্লিয়ার? ওকে, ওকে ওকে, শরীফ আমার আনসার করছে, সাজিদুল ইসলাম, মুশফিকুর রহমান, এরপর হচ্ছে কি প্রিন্স জুনিয়র। দেখি তাহলে কি, যখন কোনো পণ্য চাওয়া হয় তখন সাথে সাথে পাওয়া হয়। ধরো তুমি রাজশাহীর আম খাইতে যাচ্ছ, তখন তোমার রাজশাহীর আম তোমার ঢাকায় কি করলো? হোম ডেলিভারি দিল। দ্যাট মিনস এটা কি হইলো? এক জায়গার পণ্য তুমি আরেক জায়গা থেকে সহজে পেয়ে যাচ্ছ। দ্যাট মিনস ভাই এটা কি স্থানগত উপযোগ। এক স্থানের পণ্য তুমি যখন অন্য স্থানে বসে খাওয়ার সুযোগ পাও বা ব্যবহার করার সুযোগ পাও, এইটা হচ্ছে কি স্থানগত উপযোগ। রূপগত উপযোগটা কি ভাই? রূপ মানে কি? এই যে চেহারা, খোমা, ঠিক আছে? এই খোমাটা কি হয়? যখন তুমি আকার আকৃতি চেঞ্জ করো তখন সেটাকে বলে রূপগত উপযোগ। যেমন ধরো তুমি একটা আস্ত কাঠ নিয়ে আসলা, এটাকে ফাইরা ছিলা একবার কি একটা চেয়ার বানাই ফেললা, ঠিক আছে? ধরো এখানে তো কাঠের চেয়ার নাই, আমি তোমাকে একটা চেয়ার দেখাই, ঠিক আছে? এই যে প্লাস্টিকের চেয়ার, এটা কি? ধরো এটা কাঠের চেয়ার, ঠিক আছে? ধরো, সো এইটা কি আগে কি ছিল? কাঠ ছিল, গাছ ছিল, তুমি এটাকে কি করছো? এইটাকে আয়না বার্নিশ করে এরপর চেয়ার বানাইছো। দ্যাট মিনস কি এটা খোমা ডিসপ্লে চেঞ্জ হয়েছে না? এই যে যেমন মেয়েরা মেকআপ করলে কি হয় ভাইয়া? ডিসপ্লে চেঞ্জ, চিনাই যায় না। সো যখন আকার আকৃতি চেঞ্জ হবে এটা হবে রূপগত উপযোগ। সময়গত উপযোগ কি ভাইয়া? এক সময়ের উৎপাদিত পণ্য তুমি যখন অন্য সময় ব্যবহার করার সুযোগ পাবা। যেমন আলু আমাদের কি সাধারণত কি শীতকালীন সবজি, বাট আমরা এটা কি সারা বছর ধরে ব্যবহারের সুযোগ পাই। দ্যাট মিনস কি, ধরো সময়গত উপযোগ। স্থানগত তো বুঝলাই, এক জায়গার পণ্য যখন আরেক জায়গায় নেওয়া হয়। আর সত্যগত কোনটা? মালিকানা যখন চেঞ্জ হয়। এই ফোনটা আর আগে কার ছিল? দোকানদারের, বা এটা কি শাওমির ছিল, আমি কিনে নিয়ে আসছি, এখন এটা আমার, ঠিক আছে? ওকে, সো দ্যাট মিনস এটার আনসার কি হবে? স্থানগত। ক্লিয়ার? সো এখান থেকে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা ফর সৃজনশীল, সিকিউ অ্যান্ড এমসিকিউ, ঠিক আছে? সিকিউ অ্যান্ড এমসিকিউ বোথের জন্য কি ইম্পর্টেন্ট। ওকে,
সো এইটা নিয়ে আর কিছু বলার নাই ভাই। এই যে একজন বলছে ভাই আমার জন্য দোয়া করেন, আমি ঢাবিতে যাইতে চাই। ভাই ঢাবিতে যাইতে হলে আগে থেকে ঢাবিতে মাথা রাখতে হবে, বিকজ তোমার ভাই 40,000 স্টুডেন্ট পরীক্ষা দেয়, সিট আছে কত 930টা বেসিক্যালি, ঠিক আছে। সো 40,000 থেকে 930টা, এটার জন্য তো তুমি 2 দিন আগে পড়লে হবে না, তোমার মাথায় আগে থেকে সেট করতে হবে। বাট আমি বলতেছি না যে তুমি এইচএসসি বাদ দিয়ে এখন এটা চিন্তা করো, বাট মাথায় রাখো যেন এইচএসসির পর তুমি শুরু করতে পারো, পরে করতে করতে আর শুরু হবেই না। এই জন্য আমরা হচ্ছে কি প্রি অ্যাডমিশন ব্যাচ নিয়ে আসছি, যেখানে তুমি ভর্তি হয়ে থাকবা, তোমাদেরকে আমরা এইচএসসি রিলেটেড গাইডলাইন দিব, হ্যাঁ, এবং তোমরা কিভাবে A+ পেতে পারো, এই যে আমাদের ভিডিওসগুলো এগুলো সব পাবা, এন্ড আদার্স গাইডলাইনও পাবা। তো তোমরা এখনই ভর্তি হয়ে থাকো, অ্যান্ড আমরা ক্লাস শুরু করবো, মেইন ক্লাস শুরু করবো এইচএসসির পরপরই, একদম এক্সাম শেষ ক্লাস শুরু, কোনো কথা নাই, ফাঁকিবাজি করার কোনো চান্স নাই। সো তোমাদের যাদের টার্গেট আছে, স্বপ্ন আছে, তোমরা দ্রুত পেজে নক দাও। ওকে, এইটা নিয়ে বেশি কথা না বলি, এবার আসো পণ্য কর্তৃক মানুষের অভাব মেটানোর ক্ষমতাকে কি বলে ভাইয়া? এইটা বলো, যে অভাব মেটানোর ক্ষমতাকে, এটা হোক পণ্য, এটা হোক সেবা, ঠিক আছে। পণ্য বা সেবা করতে মানুষের অভাব মেটানোর ক্ষমতাকে কি বলে? দ্রুত বলে ফেলো, দ্রুত, সময় নাই। ওকে, বলতেছে হয়তো ফ্যামিলির জন্য ডিউর স্বপ্ন পূরণ হবে। ইনশাআল্লাহ ভাইয়া, তোমার স্বপ্ন পূরণ হবে। আমরা তোমার স্বপ্নকে পূরণ করার জন্য যা যা স্টেপ নেওয়া দরকার, যা যা গাইডলাইন দেওয়া দরকার, যা যা হেল্প করা দরকার, সব ধরনের হেল্প করব, কোনো টেনশন নেই। ওকে ওকে, অলরেডি অনেকে অ্যান্সার করে ফেলছে। শরীফ আহমান, মুশফিকুর রহিম, রামিম রহমান, মিম আলমাস, ওয়ালিদ হাসান লিমন। সেরা সেরা ভাই, আজকের ক্লাসটা সেরা, পোলাপাইন একদম পুরা পড়ে আসছে, বুঝাই যাইতেছে। রামিম রহমান আনসার করছে, সাজিদুল ইসলাম, সুমাইয়া খান। ওকে, তাহলে দেখো আমরা জানি যে উপযোগ, এইটা কিন্তু তোমার এমসিকিউ আকার আসছে, সৃজনশীলে ক নাম্বারের কোশ্চেন আসে যে উপযোগ বলতে কি বুঝো। তাহলে কি উপযোগ বলতে কি বুঝায়? পণ্য বা সেবা কর্তৃক মানুষের অভাব পূরণ করতে পারার সক্ষমতাকেই কি বলে? উপযোগ বলে। ভুলবা কেউ সৃজনশীলে আসলে, ক নাম্বারের কোশ্চেনে আসলে বা খ নাম্বারের কোশ্চেনে আসলে ভুলবা না, আমি বলছি, তুমি আর ভুলবা না। ক্লিয়ার? ওকে, দেন আমরা যাব নেক্সট কোশ্চেন। ক্রয় বিক্রয় কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? এই তো চলে আসছে, বাগান বইলা ফেলাও, আমি জানি তুমি পারবা, বলো। ওকে, দ্রুত বলে ফেলাও। 7 অ্যাভয়েড SH, যাই হোক পুরো নাম যাই না, অ্যাভয়েড SH আনসার করছে। রামিম রহমান আনসার করছে। এই রামিম ছেলেটা আজকে অনেক ভালো করতেছে, রেসপন্স ভালো। ওয়ালিদ হাসান রিমন করছে। ওকে, প্রিন্স জুনিয়র করছে। ওকে, শরীফ আমান। ওকে, হ্যাঁ, এরপরে কি মুহিবুর রহমান। আচ্ছা, মুশফিকুর রহমান বলতেছে পড়ে আসি নাই, 3 বছর আগে পড়ছিলাম, লাইভটা সামনে আসছে দেখে ক্লাস করতেছি। মুশফিকুর রহমান 20-21 সালে এমনি ক্লাস করতাম ওদের মতো। যাই হোক, খুবই ভালো ভাই, হচ্ছে যে আমাদের সাথের। ওকে, অনেক অ্যান্সার করে ফেলছে। জাকিয়া সুলতানা, মোহাম্মদ শয়কতুদ্দিন মুন্না। ওকে, আনসার আমি দিয়ে দিই। যখন কি হয়, ক্রয় বিক্রয় করা হয়, কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? ক্রয় বিক্রয় কি হয় বলো তো? ধরো দিলটা বিক্রি করে দিলাম, ওই যে রক্ত বিক্রি করে দিলাম, ওই যে রক্ত বিক্রি করে কি করে, যে গার্লফ্রেন্ডের জন্য আইফোন কিনে দেয় বা হ্যান ত্যান। যখন ক্রয় বিক্রয় হয় তখন কি হবে? মালিকানা চেঞ্জ হয়। মালিকানা, এই সত্যর আরেক নাম কি বলতো? এই সত্য কিন্তু এই সত্য না, সত্য কথা আমরা বলি না, ট্রুথ না, এই সত্য মানে কি বলতো? মালিকানা। এই সত্য মানে কি? মালিকানা। আমার মুখে একটু মনে হয় হালকা হালকা ঘা আছে, আমি ভালোভাবে উচ্চারণ করতে পারতেছি না, ঠিক আছে। ভিটামিন সি এর অভাব খুব সময়, সরি, ভিটামিন বি কমপ্লেক্স। ওকে, সত্য মানে কি? মালিকানা। তাহলে মালিকানা কখন পরিবর্তন হয়? তুমি যখন রহিম চাচার দোকান থেকে জুসটা কিনে খেয়ে নাও, ওই মালিকানা তোমার হয়ে যায়। দ্যাট মিনস কি হবে? সত্যগত উপযোগ সৃষ্টি হয়। ক্লিয়ার? ওকে, এরপরে দেখো কি আসতেছে। ওয়েট আ বিট। এক্স্যাক্টলি বলো, এটা বলো। তুলা থেকে সুতা তৈরিতে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয় ভাইয়া? বলো, তুলা থেকে সুতা কোন ধরনের উপযোগ? বলো, তুলা থেকে সুতা এটা কোন ধরনের উপযোগ? আই থিঙ্ক তোমরা সবাই পারবা। এটা না পারলে খবর আছে, বুঝছো, তোমাদেরকে ডিসকোয়ালিফাই করে দিব। যারা এটা ভুল করবা ভাই,
তোমাদের কিন্তু কি করব, ডিসকোয়ালিফাই করব, বিকজ এটা একদম ভেরি ভেরি ইজি একটা কোশ্চেন। অলরেডি অনেকে আনসার করে ফেলছে। ওকে, এমডি জারিফ আনসার করছে, মুক্তার হোসেন আনসার করছে, জাকিয়া সুলতানা জেমি আনসার করছে, অনেকেই আরো অনেকেই, প্রিন্স জুনিয়র, সুমিয়া খান। তাহলে দেখো ভাইয়া, তুলা থেকে সুতা, ওই যে বলছিলাম না, তুমি কাঠ থেকে যদি চেয়ার তৈরি করো তাহলে কি কাঠ বা গাছ যেটা ছিল ওইটা ডিসপ্লে চেঞ্জ হইলো না? সো কি হবে, মেয়েরা যখন মেকআপ করে দেখবে এদের কাজ চেনা যায় না, তাহলে মেয়েরা যখন মেকআপ করবে এটাকে কিন্তু ভাই আমরা রূপগত উপযোগ বলতে পারি। জাস্ট কিডিং, মেয়েরা তোমরা সেন্টি খাও না, আমি কিন্তু মেয়েদেরকে অনেক ভালোবাসি, সম্মান করি, ঠিক আছে, বোনের দৃষ্টিতে দেখি। সো এটা নিয়ে তোমরা কেউ প্যারা খাওয়া না, অনেক সম্মান আমার তোমাদের প্রতি, ঠিক আছে। সো দেখো, তুলা থেকে সুতা কি ভাইয়া, আর মেকআপ নিয়েও সমস্যা নাই, সুন্দর লাগলে ভালো লাগলে তো ভালো লাগলোই, ঠিক আছে। তাহলে তুলা থেকে সুতা যখন কি আকার আকৃতি চেঞ্জ হয়, এটা কি হবে ভাইয়া, রূপগত উপযোগ, এইটা নিয়ে আর কিছু বলার নাই, কমপ্লেন নাই, ঠিক আছে। ওকে, এরপরেরটা দেখো, দেখো কিসের মাধ্যমে সকল মানবীয় ও অমানবীয় সম্পদ একত্রিত করা হয়, ঠিক আছে, মানবীয় ও অমানবীয় সম্পদ কি করা হয়, একত্রিত করা হয়। দেখো তো ভাইয়া, এইটা কোন চ্যাপ্টারের কোশ্চেন বুঝতে পারছো তো? এটা কি উৎপাদনের উপকরণ চ্যাপ্টারের কোশ্চেন, তাহলে বলো। আচ্ছা, সুমাই খান বলতেছে আমার নামটা বলে থেমে যান ভাই। ওকে, আর থামবো না, একদম চলতে থাকবে, ঠিক আছে সুমাইয়া। ওকে বলো। রামিম রহমান আনসার করে ফেলছে, অ্যাভয়েড আনসার করে ফেলছে, ওয়ালিদ হাসান, যাই হোক ওর নামটা অ্যাভয়েড, কিন্তু আমি ওকে অ্যাভয়েড করতে পারতেছি না বিকজ সে খুব ভালো রেসপন্স করতেছে এবং ওরগুলা রাইট হচ্ছে। থ্যাংক ইউ অ্যাভয়েড। ওকে, ওকে, তাহলে ভাই এটা তোমার হচ্ছে যে নেটের সমস্যা সুমিয়া। ওকে, জাকিয়া সুলতানা জেমি, সাজিদুল ইসলাম, এমডি জারিফ, মুক্তার হোসেন, আর কেউ কি আনসার করবা নাকি আমি আনসারটা বলে দিব? জিয়াদ হোসেন সেলিম, বাহ বাহ, আজকের ক্লাসে চমৎকার, ঠিক আছে। এই যে তোমরা যদি এভাবে রেসপন্স করো ভাই, আমার যে একদম দিল লাড্ডু ফিটা যায়, মনে হয় যে আজকে সারাদিন ক্লাস নিবো, বুঝছো, এরকম একটা। ওকে, দেন দেখো, তাহলে কি কিসের মাধ্যমে সকল মানবীয় অমানবীয় সম্পদ একত্রিত করা হবে? সংগঠন। সংগঠনের কাজ কি? এই যে বাকি সবগুলা যে উপাদান আছে, উৎপাদন উপকরণ, এই সবগুলোকে একত্রিত করা, তাহলে কি হবে, সংগঠন। ক্লিয়ার? ওকে, এরপরে দেখো, ইনপুট ও আউটপুটের অনুপাতকে কি বলে? ইনপুট আউটপুট, ইনপুট আউটপুট, ইনপুট, সরি, এই যে ধরো অনুপাত, তাই না, ইনপুট আউটপুট, ঠিক আছে, মানে তুমি কতটুকু ইনপুট দিয়ে কতটুকু আউটপুট পেলা, এইটাকে কি বলে ভাইয়া? এইটাকে বলে কি বলে? দ্রুত আনসার করো। ওকে, অলরেডি আনসার করে ফেলছে 10 10 10 10 আনসার করো ব্রো, 10 আনসার করো। ওকে, দেখি কে কি আনসার করছে। ওকে, অলরেডি আনসার করে ফেলছে অনেকেই। 10 কি ভাই? 10 সি, উৎপাদনশীলতা। ক্লিয়ার? উৎপাদনশীলতা, আমরা জানি যে ইনপুট ও আউটপুটের অনুপাতকে উৎপাদনশীলতা বলে। দ্যাট মিন্স কি ভাইয়া, যে তুমি কতটুকু ব্যয় করে, ধরো যে তোমার প্রতিষ্ঠানের কতটুকু সম্পদ ব্যয় করে কতটুকু ফলাফল পাচ্ছ, এটার অনুপাত, এটাকে বলে কি? উৎপাদনশীলতা। ওকে, এরপরে আসো, দেখো যে কোনটির মাধ্যমে সত্যগত উপযোগ সৃষ্টি হয়? সত্যগত, এটা তোমরা জানো। এরপরে বলো। ও, এখানে দেয়ার ইজ আ পয়েন্ট, কোশ্চেন তার এমনি এমনি হচ্ছে কি অ্যাড করে নাই, অপশানে কিন্তু একটু ক্যারাবেরা আছে, ঠিক আছে। সো একটু দেখো, অপশন দেখে আনসার করো। ওকে, দেখি কে কি আনসার করছে। অ্যাভয়েড আনসার করছে, এরপরে কি মোহাম্মদ সৈকতুদ্দিন মুন্না আনসার করছে, মিম আলবাস আনসার করছে। ওকে, 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 অনেকে আনসার করছে। সো দেখো, সত্যকতা আসলে কি করা হয়, তখন সত্যকতা থেকে আসলে কাজটা কি হয়? ক্রয় বিক্রয়ের মাধ্যমে সত্যকতা উপযোগ সৃষ্টি হয়। এখন ক্রয় বিক্রয় করলে কি হয় বলতো? হাত বদল হয়। ধরো আমার ফোনটা আমি শরীফ আমার কাছে বিক্রি করলাম, তাহলে কি হইলো? এটা কি হইলো? আমার ফোনটা ওর কাছে কি করলাম? হস্তান্তর করলাম, রদ বদল হইলো, হাত বদল হইলো, তাই না? তাহলে এখানে কি হবে বলতো? হস্তান্তর। তাহলে এখানে আনসার কি হবে? হস্তান্তর করা। আমি কি করলাম? আমার ফোনটা ওর কাছে হস্তান্তর করলাম। ক্লিয়ার? তাহলে এখানে কি গ যারা আনসার করছো তারা একদম রাইট আনসার করছো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। ওকে, দেন দেখো,
ব্যবহারের মাধ্যমে উপযোগ নিশেষ করাকে কি বলে? কি বলে ভাইয়া? এইটা তোমরা সবাই জানো, আই নো, এটা তোমাদের সবার জানা। ওকে ওকে ওকে, অ্যাভয়েড আনসার করে ফেলছে 12 নাম্বারটা। ওকে, সবাই, শরীফ আমান, মিম, এরপর আরো অনেকে আনসার করতেছে। ওকে, প্রিন্স জুনিয়র, জাকিয়া সুলতানা। তাহলে দেখো যে ব্যবহারের মাধ্যমে উপযোগ নিশেষ করাকে কি বলে ভাইয়া? ভোগ বলে। ঠিক আছে, কি ত্যাগেই প্রকৃত সুখ, ভোগেই নয়। ঠিক আছে, ভোগেই কি প্রকৃত সুখ না। ভোগ মানে কি নিজে ওইটাকে নিশেষ করে ফেলা। ঠিক আছে, নিজের কাজে ব্যবহার করে ফেলা। ঠিক আছে, একটা প্রচলিত সেন্টেন্স বা বাক্য আছে, সেটা কি সকল ভোক্তাই ক্রেতা, কিন্তু সকল ক্রেতাই ভোক্তা না। ঠিক আছে, যারা ভোগ করে তাদেরকে কি বলে? ভোক্তা। এখন তুমি ভোগকারী বিভিন্নভাবে হইতে পারো। ধরো তোমার ভাই একটা ধরো যে বিস্কিট কিনে নিয়ে আসছে, বিস্কিট কিনে এনে তোমাকে দিছে, তাহলে ক্রেতা হচ্ছে তোমার ভাই, ভোগকারী বা ভোক্তা হচ্ছে তুমি। হ্যাঁ, আবার যে ভোক্তা, সকল কি হয়? ভোক্তারা কিন্তু ক্রেতা হয়। আবার তুমি যখন একটা পণ্য কিনবা বিক্রয়ের উদ্দেশ্যে, ধরো তোমার ভাই যদি এখন ব্যবসায়ী হয়, ধরো যে তার মুদি দোকান আছে, সে ফ্যাক্টরি থেকে বিস্কিট কিনে নিয়ে আসছে, সে দোকানে বিক্রি করলো, যখন পুনঃ বিক্রয় বা মুনাফা উদ্দেশ্যে, লাভ করার উদ্দেশ্যে ক্রয় বিক্রয় করা হয়, সেটাকে বলে কি? সেটাকে কি বলে? ব্যবসায়িক উদ্দেশ্যে বা শিল্পর ক্ষেত্রে, শিল্প দ্বারা হয়। ঠিক আছে, যে এটা কি করা হয়? ভোগের উদ্দেশ্য না, ওইটাকে ক্রয় বলা হয়। তুমি যখন মুনাফা করার উদ্দেশ্যে অথবা কি বলে লাভ করার উদ্দেশ্যে কিনবা, এটাকে ক্রয় বলে। আর যখন নিজে নিশেষ করার উদ্দেশ্যে, এটা হতে পারে নিজে অথবা নিজের ফ্যামিলি মেম্বার্স, বা তুমি মুনাফা করার উদ্দেশ্যে কি করবা না, কিনবা না, তখন সেটাকে কি বলে? ভোগ বলে, বা ওই ক্রেতাকে বলে ভোক্তা। ক্লিয়ার? ওকে, বলতেছে স্যার পিডিএফ দিবেন। পিডিএফ অলরেডি আমাদের যে গ্রুপ আছে, ওই গ্রুপের গুগল ড্রাইভে আপলোড করে দিছি, সো ওখান থেকে পেয়ে যাবা। সো তোমরা যারা আজকে নতুন ক্লাস করতেছো, তারা গ্রুপে দ্রুত জয়েন হয়ে নাও। আর যারা ঢাবিতে স্বপ্ন দেখতেছো, ঢাবিতে এগিয়ে থাকতে চাও অ্যাডমিশন পরীক্ষায়, তারা দ্রুত আমাদের পেজে নক দিয়ে আমাদের টার্গেট ডিউ ব্যাচটাতে এনরোল করে ফেলো। এবং আমাদের যে অফিসিয়াল ফেসবুক গ্রুপ আছে, ওখানে তোমাদের সিনিয়রদের হিউজ রিভিউ আছে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। এত কিছু বলার কিছু নাই। ঠিক আছে, এবার এটা বলো যে উৎপাদনের খাত কয়টি? উৎপাদনের খাত কয়টি? ওকে, উৎপাদনের খাত এক্স্যাক্টলি। শরীফ আমার বলতেছে ভাই এখানে তো পারি, পরীক্ষার হলে কোশ্চেন ভুল হয়ে যায়, এই জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আর তোমাদের প্র্যাকটিস করার জন্য আমরা আসলে নিয়মিত এই ক্লাসগুলো দিচ্ছি। ঠিক আছে, তো প্যারা নিবা না, তোমরা রেগুলার ক্লাসগুলো করো, দেখো, এবং সেলফ স্টাডিতে সময় দাও। ক্লাস করবা, এরপরে নিজে নিজে আমি যে বলে দিচ্ছি এইটা ইম্পর্টেন্ট, ওইটা ইম্পর্টেন্ট, এগুলো একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে উৎপাদনের খাত কি? তিনটা। কি কি? এটা তোমরা সবাই জানো যে কি শিল্প, সেবা। হ্যাঁ, ওকে ওকে, কি স্যার তিনটি ভুল টাইপ হয়েছে? হ্যাঁ, আমি তো বললাম এই তিনটি। ঠিক আছে, ওকে, তিনটি যারা আনসার করছো তাদের সবারটাই রাইট। ক্লিয়ার? ওকে, হ্যাঁ দেখো, বলো যে খনিজ সম্পদ অনুসন্ধান, বিদ্যুৎ, গ্যাস ইত্যাদি একটি দেশের কোন খাতের অন্তর্ভুক্ত? কোন খাত ভাইয়া? এটা তোমরা সবাই জানো। যারা জানো না তাদের কি করা উচিত? আমি এই প্রথম অনলাইন ক্লাস করতেছি, আপনাদের ক্লাস আমার খুব ভালো লাগছে। ধন্যবাদ জারিফ আমাদের সাথে থাকার জন্য। আসলে এটাই আমাদের হচ্ছে যে ভালো লাগা, যে আমরা পুরো দেশে ছড়িয়ে যাচ্ছি এবং চেষ্টায় আছি। এই জন্যই বলি যে বন্ধুদেরকে মেনশন করে দাও, শেয়ার করে দাও। কেন? এই তোমার মতো আরো নতুন নতুন জারিফরা যুক্ত হবে, তারা ক্লাস আনন্দ ভরে করবে। আসলে বেসিক্যালি হয় কি, আমাদের স্কুল কলেজগুলোতে ক্লাসগুলো খুবই বোরিং হয়। ইভেন আমাদের ভার্সিটি, তো আমি এই যে ঢাকা ভার্সিটিতে ক্লাস করে মাঝে মাঝে আমার নিজেরও বোরিং লাগে। সো আসলে শিক্ষাটা, পড়াটা হওয়া উচিত একটু মজার ছলে, যেন পড়তে ভালো লাগে। সো জারিফ বলে ফেলো যে খনিজ সম্পদ অনুসন্ধান, বিদ্যুৎ, গ্যাস ইত্যাদি একটি দেশের কোন ধরনের সম্পদের মধ্যে পড়বে? ওকে, অনেক অ্যান্সার করে ফেলছে।
14 14 14 বি 14 কি একজন আনসার করছে ডি, অনেকে আনসার করছে ডি। ওকে দেখো, খনিজ সম্পদ অনুসন্ধান, বিদ্যুৎ, গ্যাস ইত্যাদি একটি দেশের কোন খাতের অন্তর্ভুক্ত? এখন বিদ্যুৎ, গ্যাস এগুলো হচ্ছে কি বলতো খনিজ শিল্প, তাই না? খনিজ কি শিল্প, তাহলে এটা আনসার কি হবে? খ হবে। ঠিক আছে, খ। এখন তোমার যদি বলতো যে বিদ্যুৎ বা গ্যাস সেবা প্রদান, তাহলে এটা কোন কোন ইয়াতে হইতো, তখন এটা কি সেবার মধ্যে যেত, কিন্তু এখানে বলে দিছে কি খনিজ সম্পদ অনুসন্ধান, হ্যাঁ, বিদ্যুৎ, গ্যাস ইত্যাদি একটি দেশের কোন, মানে কি এগুলো তুমি আহরণ যখন করবা, ঠিক আছে, তুমি যখন গ্যাস আহরণ করবা, র গ্যাসটা সাপ্লাই করার ব্যাপারটা সেবার অন্তর্ভুক্ত, কিন্তু যদি তুমি গ্যাস উত্তোলন করা, এরপর হচ্ছে কি খনিজ সম্পদ উত্তোলন করা বা আহরণ করা, এটা হচ্ছে কি শিল্পের মধ্যে, খনিজ শিল্পের মধ্যে অন্তর্ভুক্ত। ক্লিয়ার? ওকে। কি জানি 100 বার ধরে মোহাম্মদ সৈকত উদ্দিন বলতেছে ডাবি না গিয়ে দুবাই যাও। ঠিক আছে ভাই, তুই তোর ডাবি যাওয়া লাগবে না, তোর তুই দুবাই যা, দুবাই গিয়ে ঢাপ খা, তোর যা করতে মন চায় কর ভাই, তুই কেন এখানে জ্বালাইতেছিস পোলা পাইনটা বলতো। মুক্তার হোসেন বলতেছে ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ আজকে খুব ভালো আছে, এবং তোমাদের সাথে ক্লাসে এসে মনটা আরো ভালো হয়ে গেল। ক্লিয়ার? ওকে। সো এরপরের কোশ্চেনটা দেখি, উৎপাদনশীলতা কি? ঠিক আছে, উৎপাদনশীলতা হলো কি, হলো বলে ফেলো। ঠিক আছে, দ্রুত আনসার করে ফেলো, তোমাদের হাতে আসলে সময় নাই, তোমাদের হাতে আছে আসলে আমার আরো একটা ক্লাস আছে। সো আমার ওকে লেট, কি লেট হয়ে গেল ভাইয়া? হামিদ হোসেন কেন লেট করলে? শেট অনলাইন দেখে শাস্তি দিতে পারতেছি না। ওকে, ম্যাকডালিনা হাসদা, ওকে, মোহাম্মদ সৈকত উদ্দিন আবার সে একই কমেন্ট করছে, ওরে ব্যান করে দিব, দাঁড়া তোরা আমি দেখতেছি। ওকে ঠিক আছে। সো দেখো ভাই 15 নম্বর বলছে উৎপাদনশীলতা কি? উৎপাদনশীলতা আমরা জানি যে কি ইনপুট এবং আউটপুটের অনুপাত, মানে তাহলে কি হবে উৎপাদন উপকরণের অনুপাত। এক্স্যাক্টলি, তুমি উপকরণটা কি ভাইয়া? উপকরণটা হচ্ছে ইনপুট, আর উৎপাদন বা যা পাচ্ছ সেটা হচ্ছে কি আউটপুট। উৎপাদন বৃদ্ধির প্রত্যক্ষ নিয়ামক, হ্যাঁ, তুমি উৎপাদন বৃদ্ধি হচ্ছে কি হবে না, বা তুমি কি কি স্টেপস নিতে পারো, এটা উৎপাদনশীলতার মাধ্যমে মেজার করতে পারো, তাহলে এটাও রাইট। মজুদ নিয়ন্ত্রণের সংশ্লিষ্ট উপাদান, না এইটা না, মজুদ নিয়ন্ত্রণের আসলে কাজ এইটা করে না। ক্লিয়ার? ওকে, তাহলে এখানে কি হবে? 1 ও 2। বলতে ভাই আমার ইকোনমিক অনেক সমস্যা সিকিউতে, ভাই আমাদের ইকোনমিক ক্লাস হয় তো, কি সুন্দর তোমাদের তাবিদা ম্যাম, আমার তো ক্লাস দেখলেই ভালো লাগে। তোমরা ক্লাসগুলো করো না কেন ম্যামের? তোমরা ক্লাস করবো, আমাদের ইউটিউবে ক্লাস দেওয়া আছে, আমাদের মানে পেজে নক দিতে পারো, তাহলে তুমি আরো ডিটেলস জানতে পারবা। ঠিক আছে, ওকে, কি চমৎকার ক্লাস নেই, করবা ম্যামের ক্লাসগুলা। তোমরা তো আবার ফাজিল মানুষ, স্যার হইলে ক্লাস করতে চাও না, ম্যাম হইলে আপু হইলে ভাই দুমাই স্টুডেন্ট ক্লাস করতে চাই, আজ চেহারা সুন্দর না বলে কি যে করি। ওকে, এরপরে দেখো মোট উৎপাদনশীলতার সূত্র কোনটি? ভাইয়া তোমাদেরকে 10 সেকেন্ড সময় দিলাম, দ্রুত করো দ্রুত করো। হামিদ হোসেন বলছে ভাই এখন দেখবো নাকি রেকর্ড করব? অবশ্যই আমার ক্লাস তো লাইভ করবা এখনই। তোমার ইকোনমিক্স ক্লাস হয় আর কি, রেগুলার হয় এবং হয়েছে, এটা বললাম যে ইকোনমিক্স ক্লাস আমাদের পেজে গ্রুপে আছে, এই জন্যই বলি যে ভাই মিস করে না ক্লাসগুলা, শেয়ার দিয়ে নিজের টাইমলাইনে রেখে দাও, প্রয়োজন অনুসারে তুমি যে কোনো সময় দেখে নিবা, প্লেলিস্ট আকার করে রাখবা, সো তুমি দেখে নিবা যে কোনো সময়। ধরো যে স্টাডি আকারে তুমি সেভ ভিডিও বা শেয়ার দিয়ে সেভ ভিডিও ইয়া করে স্টাডি আকারে তুমি ইয়া করো, আমি তো তাই করি। ওকে, তাহলে 16 কি মোট উৎপাদনশীলতার সূত্র? আমরা জানি কি উৎপাদনশীলতার যে কোনো সূত্রই কি ভাইয়া, যে কোনো সূত্র হচ্ছে ইনপুট ডিভাইড মানে হচ্ছে কি এই যে আউটপুট। ঠিক আছে, উপরে কি থাকবে? আউটপুট। ঠিক আছে, তাহলে এখন যদি বলে যে মোট মোট উৎপাদন, এটা কি উৎপাদনশীলতা। এখন যদি বলে যে মোট উৎপাদনশীলতা, দ্যাট মিনস কি টোটাল কথাটা অ্যাড করবা। ঠিক আছে, টোটাল মানে তো বাংলা তো জানোই না, বাঙালি, টোটাল মানে কি মোট, তাহলে টোটাল ইনপুট আর টোটাল আউটপুটের অনুপাত। তাহলে দেখি মোট উৎপাদন মূল্য, মোট যন্ত্রপাতির মূল্য না, মোট উৎপাদন মূল্য, এটা ঠিক আছে, সবগুলোতে মোট উৎপাদন মূল্য দিচ্ছে, উপরের গুলো সবগুলো ঠিক আছে। ঠিক আছে, নিচের গুলা দেখো মোট উৎপাদন, এখানে কাঁচামাল, কাঁচামাল না, টোটাল কি ইনপুট মানে কি মোট উপকরণ। ঠিক আছে, এখানে কি মোট শ্রম, তাহলে ইন্ডিভিজুয়াল দিছে। এই মোট উপকরণে কি কি আসবে? মোট উপকরণে তোমার যন্ত্রপাতি, কাঁচামাল, শ্রম সবগুলো আসবে, যা যা ইনপুট দাও। উপকরণ মানে কি বুঝতেছো তো, সবগুলা। তাহলে কি হবে ভাই, এখানে আনসার কোনটা ভাই? গ, এখানে কি গ। ক্লিয়ার?
ওকে, জীবন বলতেছে যে স্যার পিডিএফ দিবেন। পিডিএফ দেওয়া হয়ে গেছে অলরেডি, গুগল ড্রাইভে আপলোড হয়েছে, গ্রুপে জয়েন হয়ে ওখান থেকে নিয়ে নাও। অর্থনীতির দৃষ্টিকোণ থেকে উৎপাদন উপকরণ কয়টি? এই বলো, উৎপাদন উপকরণ কয়টি বলো। বলো 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 পাইন্স। সবাই বলো, অর্থনীতির দৃষ্টিকোণ থেকে উৎপাদনের উপকরণ কয়টি? উৎপাদন উপকরণ 4টি, এটা তোমরা সবাই জানো, শ্রম, মূলধন, হ্যাঁ, এরপরে সংগঠন, হ্যাঁ, আর কোনটাকে বাদ গেল? কয়টা বললাম? এটা যাই হোক 4টা উপাদান, তাই না? ওকে, ক্লিয়ার? কয়টা ভাইয়া? 4টা। ভূমি, ও হ্যাঁ, 4টা কি কি ভাইয়া? ভূমি, ভূমি, শ্রম, এরপরে কি মূলধন, আর কি সংগঠন। ক্লিয়ার? এই 4টা। এই কে জানি 5টা লিখছে, ওরা কি মাইট দেওয়া উচিত নি? তোমরা কও। ওকে, 4টা। ক্লিয়ার? তাহলে কি ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এরপরে কোন উপকরণটি উৎপাদনের চালিকা শক্তি? কোন উপকরণটি ভাইয়া উৎপাদনের চালিকা শক্তি? উৎপাদনের চালিকা শক্তি মানে লাইফ ব্লাড হিসেবে কাজ করে কোনটা? একটা প্রতিষ্ঠানের ব্লাড হিসেবে, মানে তোমার সকল কাজ যেন সঠিকভাবে চলে, ঠিক আছে, কে এই কাজটা করে? আমাদের শরীরে যে আমরা যেন শরীরটা চলে, এটার কাজটা কে করে? খাবার, তাই না? তো একটা প্রতিষ্ঠানের খাবার কি ভাইয়া বলো তো? খাবার হচ্ছে গিয়ে মূলধন। তোমার যদি টাকা না থাকে, এই টাকা দে টাকা দে টাকা দে একটা গান আছে না, ওই টাকা যদি না থাকে তাহলে তোমার কিন্তু ভাই ফুল লাইফটাই অচল, প্রতিষ্ঠান তো দূরের কথা, ঠিক আছে? যে দেখবা যে কি তোমার টাকা নাই, ওই যে রাফসান্দা ছোট ভাইয়ের ভাই, ওর নাকি বাপের প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, 3 কোটি টাকা ঋণ খেলাপি। এখন তার পুরা যে এতদিনে ভালো ইমেজ, হ্যাঁ, তার পুরো এতদিনে ভালো ইমেজ এই কয়েকদিনে নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, অনেকটা ডাউনফল হয়েছে। সো টাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট, টাকার উপরে কোনো কথা নাই। তাহলে এখানে কি হবে ভাই? কোন উপকরণটি উৎপাদনের চালিকা শক্তি? ভাই মূলধন। ক্লিয়ার? ওকে, এরপরে দেখি উৎপাদনের কোন উপাদানটি অক্ষয়? অক্ষয়, এই অক্ষয় কিন্তু অক্ষয় কুমার না, ঠিক আছে? ওই যে সিনেমার নায়ক আছে না, এই যে এমনি করে দাঁড়ায়, কেমনে জানি, এই যে এমনি করে, এই অক্ষয় কুমার না। এই অক্ষয় মানে কি? যা ক্ষয় হয় না, ঠিক আছে, যা কখনো কি হবে না, ক্ষয় হবে না। তাহলে উৎপাদনের কোন উপাদানটি অক্ষয় ভাইয়া? এখন তুমি যদি সালমান খানের ফ্যান হও, তুমি যদি শাহরুখ খানের ফ্যান হও, তুমি এই কোশ্চেন আনসার করার দরকার নাই। তুমি বলবা যে হ্যাঁ, অক্ষয়ের নিয়ে কোশ্চেন করে, সালমান খান শাহরুখ খানের নিয়ে প্রশ্ন নাই, এই প্রশ্নের উত্তর আমি দিব না। সো এইটা মনে করার কোনো কারণ নাই। এটা কি? এই অক্ষয় মানে কি? যা কখনো ক্ষয় হবে না। তাহলে আমরা ধরি যে ভূমি হচ্ছে কি একটা প্রাকৃতিক উপাদান, সৃষ্টিকর্তা প্রদত্ত, এই জন্য ভূমি কখনো নষ্ট হবে না, অবিনশ্বর ধরে নেই। তাহলে এই জন্য এটা এখানে আনসার কি হবে? অক্ষয়, অব্যয়, ভূমি। ক্লিয়ার? ওকে, ম্যাকজালিনা হাসদা বলতেছে ভাই সিকিউ করাবেন না, আজকের ক্লাসটা এমসিকিউ, আমরা এই কয়দিন এমসিকিউ প্র্যাকটিস করাবো। ইভেন আমি যে টপিকের ক্লাস করাইছি ওখানে কিন্তু সৃজনশীল করাইছি, তোমাদের টপিক ক্লিয়ার করে দিয়েছি, সৃজনশীল করাইছি, সৃজনশীল আরও করাবো, বোর্ড কোশ্চেনও সলভ করাবো, প্যারা নাই। বাট আজকে আমরা এমসিকিউ করবো। ক্লিয়ার? আমরা এই কয়দিন এমসিকিউ শেষ করে দেন সৃজনশীল, মানে স্টেপ বাই স্টেপ। এখন সৃজনশীল জিনিসটা কি জানো, একটু বোরিং ব্যাপার, যে তুমি এতক্ষণ ধরে শুনবা, কেমন জানি হিজিবিজি হিজিবিজি লাগে। সো এমসিকিউ করলে ভাই তোমার মনে শান্তি লাগে, তুমি আনসার করতে পারতেছো, তুমি দেখতে পারতেছো, প্র্যাকটিসটা হচ্ছে। সো এইটা একটু বেশি, এই জন্য তোমাদেরকে একটু ভালো এঙ্গেজ করি। তোমরা যখন ডেডিকেটেড হয়ে যাবা পড়ার জন্য, হ্যাঁ, তখন তোমাদেরকে এমসিকিউ করাবো। ক্লিয়ার? ওকে, হামিদ হোসেন বলেছে ভাইয়া এডুকেশন টিম চট্টগ্রাম আসবে। অবভিয়াসলি আসবো, আমরা রংপুর যাচ্ছি অতি শীঘ্রই, 7 তারিখে প্রোগ্রাম ইনশাল্লাহ। রংপুরের পর চিটাগং, আমরা সারা দেশে একটা ঘুরানি দিব, ঠিক আছে? সো তোমরা সবাই অ্যাক্টিভ থাকবা। ক্লিয়ার? তাহলে এটার আনসার পেয়ে গেছো। এবার দেখি 20 নাম্বারটা, উৎপাদনের গতিশীল উপাদান কোনটি? ভাই এটা বলে ফেলো, এইটা যে না পারবা তার কিন্তু খবর আছে, দ্রুত। সবাই 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 একটু দ্রুত আনসার করি। ক্লিয়ার? ওকে,
অ্যাভয়েড আনসার করছে 20 খ। সবাই 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 দ্রুত আনসার করে। এই বাকিরা কি ঘুমাই গেলা? সবাই জাগ্রত হও। কি কি আমরা কোথায় যাচ্ছি? রংপুরে, তাই তো? রংপুর বিভাগে যাচ্ছি বেসিক্যালি। প্রোগ্রাম হবে হচ্ছে কি রংপুর জিলা স্কুলে অডিটোরিয়ামে। সো জাগোবাহে কণ্ঠে সবাই, রংপুরে একটা বিখ্যাত ইয়ে আছে না, কবিতাতে পড়ছিল না, জাগোবাহে কণ্ঠে সবাই। সো তোমরা সবাই জেগে ওঠো, আনসার করে ফেলো, ঠিক আছে? সো এটা কি হবে? উৎপাদনের গতিশীল উপাদান কোনটা ভাইয়া? শ্রম। কেন এটাকে গতিশীল বলা হয়? কারণ শ্রমিক কি হয়, স্থান চেঞ্জ করতে পারে, প্রতিষ্ঠান চেঞ্জ করতে পারে। সাপোজ আমি আগে একটা অন্য প্রতিষ্ঠানে ছিলাম, অফলাইন প্রতিষ্ঠানে ছিলাম, ওখান থেকে আমি আইএসওর সাথে যুক্ত হয়েছি। সো কি হয়, যখন শ্রমিক প্লেস চেঞ্জ করে, শ্রমও কি হয় তার সাথে সাথে প্লেস চেঞ্জ করে। সো এই জন্য শ্রমকে বলা হয় কি গতিশীল, ঠিক আছে? ওকে, এরপর একটা দেখো যে উৎপাদনের কোন উপকরণ পচনশীল? ভাই কোন উপকরণ পচনশীল? উপকরণ অবশ্যই শ্রম পচনশীল। কেন শ্রমকে পচনশীল বলা হয়? ওই যে শ্রমকে বলা হয় জীবন্ত উপাদান। শ্রমকে কি বলা হয়? জীবন্ত উপাদান। এবং শ্রমটা কি হয় বলতো? শ্রমটা কি হয়, এই যে মানুষ মানুষ যদি ধরো আমি আজকে অসুস্থ, আমি মরে গেলাম, আল্লাহ না করুক, এত তাড়াতাড়ি মরতে চাই না, এখনো বিয়া শাদী করি নাই, সবাই দোয়া দরুদ করবা যেন সুস্থ থাকে, তোমাদের ক্লাস নিতে পারি, ঠিক আছে? এই দোয়াটা অন্তত ভাইয়ের লেগে করো, যেন তোমাদের ক্লাসটা নিতে পারি, সুস্থ থাকি, দিনের পথে আসতে পারি, ঠিক আছে? এই দোয়াটুকু করবা। ক্লিয়ার? ওকে, তাহলে কি দেখো, এই যে এটা কেন পচনশীল বলা হয়? শ্রমিক মইরা গেলে শ্রমও মইরা যাবে, এইটা হচ্ছে কি খাঁটি বাংলা কথা। ক্লিয়ার? ওকে, এরপর দেখো শ্রমের অন্তর্ভুক্ত কি কি, মানে শ্রমের বৈশিষ্ট্যগুলো কি কি, এটা একটু দেখো তো। এটা পারবা আই থিঙ্ক সবাই। ওকে, সবাই একটু দেখো। দেখো দেখো দেখো। আচ্ছা, একজন বলছে ভাই আপনারা কি ব্রাহ্মণবাড়িয়াতে আসবেন? ভাই আমি ব্রাহ্মণবাড়িয়ার মানুষজনকে খুব ভয় পাই। হ্যাঁ, বুঝছো যে ব্রাহ্মণ আসলে ভয় পাই না, তাদেরকে অনেক শ্রদ্ধা করি মন থেকে, অনেক তাদেরকে সম্মান করি। যে কোনো সময় মনে করে যে তারা নাকি লাঠি সোটা নিয়ে অভ্যর্থনা জানায়, মানে অন্য জায়গায় গেলে মাইনসে কি করে যে ফুলের তোড়া নিয়ে আসে, অনেকে অন্য কিছু নিয়ে আসে, হ্যাঁ ফল নিয়ে আসে বা। আর এদের ভাই এদের কি মানে হিস্টোরি, এরা বাঁশ, এরপরে দেখবা যে কি বল্লম, হ্যাঁ এগুলা নিয়ে, টোটা এগুলা নিয়ে আসে অভ্যর্থনা জানাইতে। ভাই এদেরকে দেখলেই মন থেকে কেন জানি আমার অনেক সম্মান আসে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, সেন্টি খাও না, জাস্ট কিডিং, ফান করতেছিলাম যে ইনশাল্লাহ আসবো ব্রাহ্মণবাড়িয়াতে, না আসলেও সেন্ট্রালি আশেপাশে কয়েকটা জেলা নিয়ে হয়তো কুমিল্লাতে হইতে পারে, ঠিক আছে? ওকে, মুক্তার হোসেন বলতেছে ভাই এভাবে না না বললেও পারতেন। জাস্ট কিডিং। আরে ব্রাহ্মণবাড়িয়ার মানুষজন খুবই ভালো, ঠিক আছে? মানে ওই যে আমার একটা পরিচিত, মানে আমার বন্ধু আর কি, ঠিক আছে, ব্রাহ্মণবাড়িয়ার। তো সবাই আসলে একরকম হয় না, কিছু তো থাকেই আসলে। দেখবা যে বাংলাদেশে বিশেষ করে খারাপ জিনিসগুলো বেশি হাইলাইট হয়, যে ব্রাহ্মণবাড়িয়াতে কত ভালো ভালো কাজ হইতেছে এগুলো হাইলাইট হয় না, শুধু ওদের লাঠি নিয়ে দৌড়াদৌড়ি এইটাই হাইলাইট হয়, আমি বুঝি না, ঠিক আছে? যাই হোক, ব্রাহ্মণবাড়িয়ার মানুষজন খুবই ভালো, তারা খুবই কি বলে নরম সরম মানুষ, ভদ্র মানুষ, আসলে ভদ্র মানুষ, ঠিক আছে? আবার তোমরা কেউ জোক মনে করো না, তাদেরকে আমি অনেক পছন্দ করি, তাদেরকে মন থেকে সম্মান করি, ঠিক আছে? ওকে, অর্ণিশা জুমা বলতেছে ময়মনসিং আসবেন ভাইয়া? ভাই আমার বাড়ি কিন্তু নেত্রকোনা, ঠিক আছে? ময়মনসিং এর উপরে দিয়ে প্রত্যেকবার যায়, ঠিক আছে? তোমাদের ওখানে যদি স্টেশন ব্লক করে দাও তাহলে কিন্তু ইয়া নাই। ওকে, আবার আমরা একটু পড়ায় আসি, ঠিক আছে? শ্রমের অন্তর্ভুক্ত কি কি ভাইয়া বৈশিষ্ট্যগুলা? যে শ্রম কি হয়, অবিনশ্বর। অবিনশ্বর মানে কি, যা কখনো শেষ হয় না, নষ্ট হয় না। এটা কি আমরা জানি যে শ্রম নষ্ট হয়ে যায়, পচনশীল, তাহলে এই পয়েন্টটা হবে না। জীবন্ত উপাদান, অবভিয়াসলি অসংরক্ষণযোগ্য, সংরক্ষণ করা যায় না। ধরো আজকের ক্লাসটা যদি এখন না হইতো তাহলে এই ক্লাসটা আর জীবনও হইতো না, মানে এই আবার অন্য সময় এই টপিকে ক্লাস হইতো, বাট আজকের দিনের এই সময়ের ক্লাসটা হইতো না, ঠিক আছে? তাহলে এখানে সঠিক আনসার কি হবে? 2 ও 3। ক্লিয়ার? ওকে, দেন দেখো যে সেলিম একজন নামকরা সঙ্গীত শিল্পী, টাকার বিনিময়ে সে দেশের বিভিন্ন এলাকায় গান গায়। সেলিমের কাজ উৎপাদনের কোন উপকরণের সাথে সম্পৃক্ত? সেলিম বা বলতে পারে যে আমাদের তাশরিফ খান, আমাদের নেত্রকোনার গর্ব, মানে গর্ব বলা যায় কারণ সে অনেক মানে ভালো কাজ করে,
কন্ট্রোভার্সিয়াল কাজও আছে কিছু, বাট সে অনেক ভালো কাজ করে, এখন পর্যন্ত তার নামে ওইরকম কোনো দুর্নাম আসে নাই। সো বলাই যায় সে আমার এলাকার মানুষজন। সো সে কি, ধরো একজন সঙ্গীত শিল্পী, সে গান গায় টাকার বিনিময়ে বিভিন্ন দেশে মানে এলাকায় ঘুরে ঘুরে গান গায়, তাহলে এটা কোন ধরনের ইয়ার মধ্যে পড়বে বলো, উপকরণের মধ্যে পড়বে? ওকে, তাহলে কোন ধরনের এলাকার মধ্যে পড়বে ভাইয়া, সরি কোন ধরনের এলাকা না, মানে কোন ধরনের উপকরণের মধ্যে পড়বে? তাহলে দেখো এটা কি হবে, সে শ্রম দিচ্ছে, তাই না? সে ধরো একজন সেলুনওয়ালা যে চুল কাটে, নাপিত, সে যে এটা করে, এটা কি শ্রম, তাই না? এই যে আমি যে ক্লাস নিতেছি, এটা কাইন্ড অফ সেবা, বাট এটা তো একটা শ্রম হচ্ছে, তাই না? সো এটা কি হবে ভাইয়া, এটা বাকিগুলোর থেকে বেশি এক কি শ্রম। ক্লিয়ার? ওকে, এরপরে দেখো, যা আয় সৃষ্টিতে সক্ষম তাকে কি বলে? যা আয় সৃষ্টিতে সক্ষম তাকে কি বলে? আমরা জানি যে কি একটা উপাদান আছে, উপকরণের যে 4টা উপাদান, হ্যাঁ, এই 4টা উপাদান থেকে একটা উপাদানকে বলা হয় কি? উৎপাদনের উৎপাদিত ফলাফল। মানে উৎপাদনের উৎপাদিত ফলাফল মানে তুমি এই জিনিসটাকে, এই উপকরণটাকে কাজে লাগাই তুমি আবার টাকা উৎপাদন করতে পারবা, আবার এটা দিয়ে আবার কি করতে পারবা? ইনভেস্ট করে আবার টাকা উৎপাদন করবা। এটাকে বলা কি? উৎপাদনের উৎপাদিত ফলাফল। ওকে 24, ওকে অলরেডি কি ম্যাকডালেনা হাসদা আনসার করছে, সে হচ্ছে কি 24 ক আনসার করছে। অ্যাবসলিউটলি তোমার আনসারটি রাইট নয়, তোমার আনসারটি রং ভাইয়া, বাকির আনসার করে ফেলো। দেখি তোমাদের অপশন কিন্তু 3টা হয়ে গেল, মানে ক হয় নাই, ভূমি হয় নাই, তাহলে হবেটা কি বলো তো? ভূমি হয় নাই, তাহলে কি বাকি থাকে কোনটা? ওকে আচ্ছা, একজন আনসার করছে মিম, আলমাস, মুক্তার হোসাইন, অনেকে আনসার করছে, হামিদ হোসাইন, সুমিয়া খান, অনেকে আনসার করছে। আচ্ছা, মুক্তার হোসেন আনসার করছে ডি। ডি দ্যাট মিনস সংগঠন। সংগঠন হবে কোনটি? আয় সৃষ্টিতে সক্ষম। ওকে, জিয়াদ হোসেন সেলিম, প্রিন্স জুনিয়র, অনেকে আনসার করছে, সবার নাম পড়তে পারতেছি না। আইরিন লাকি, আসলেই সে লাকি, তার আনসারটা অ্যাবসলিউটলি রাইট। তোমরা যারা মূলধন আনসার করছো তাদের আনসারটা নিয়ে নিলাম, তাদের আনসারটা রাইট। ঠিক আছে, কেন মূলধন হবে? দেখো মূলধনটা কি বলতো, এইটা হচ্ছে কি তোমার এক ধরনের বিনিয়োগ। হ্যাঁ, তুমি এই টাকাটা, আমরা বলি উৎপাদনের উৎপাদিত ফলাফল, ধরো মূলধন। মূলধন আসলে কি? যা আমরা যেটা বিনিয়োগ করি ব্যবসায়, ওই বিনিয়োগ দিয়ে আমরা কি করি? আয় সৃষ্টি করি। আবার ওখান থেকে যে মুনাফাটা হয়, এইটার থেকে কিছু অংশ জমিয়ে আবার বিনিয়োগ করি, এটাতে আবার আয় সৃষ্টি হয়। তাহলে সরাসরি আয় সৃষ্টিতে ভূমিকা রাখে কে? মূলধন। ক্লিয়ার? এই তোমরা আজকে কিন্তু বেশ কয়েকটা কোশ্চেনে আটকাইছো, ভুল করছো। আজকে প্রথম ক্লাস দেখে এমসিকিউ এর আমি একটু সহজ সহজ কোশ্চেনগুলা, মোটামুটি সহজ যেগুলা, এগুলা নিয়ে আসছি। ক্লিয়ার? সো তোমাদের কি করতে হবে আরো ভাইয়া? ওকে, সুমিয়া খান বলতে ফার্স্টেই ঠিক ছিল। ওকে ঠিক আছে, তাহলে এখানে কি হবে? মূলধন হবে। হ্যাঁ, অনেক সময় কনফিউজড হবাই, সো কনফিউজড হওয়া যাবে না। ক্লিয়ার? ওকে, আজকের ক্লাসে আমরা এবার দেখবো এটা কি, মানুষের আয় বৃদ্ধি পেলে কি হয়, এইটা দেখি তোমরা কে কে পারো। সবাই সবাই দ্রুত আনসার করো। হ্যাঁ, হামিদ হোসেন বলতেছে একদম ইজি। ভাই দেখছো, একদম ইজির মধ্যে কিন্তু 4-5টা কোশ্চেনে অনেকে ভুল করছে। ঠিক আছে, সো আজকে আমার যেহেতু ফার্স্ট ক্লাস ছিল, প্রথমে যদি কঠিনগুলো নিয়ে আসি তোমরা অনেক ডিমোটিভেটেড হয়ে যেতা যে আমার দিয়ে কিচ্ছু হবে না, হবে না, হবে না, হবে না। ঠিক আছে, সো এই জন্যই একটু কম্পারেটিভলি ইজিগুলো নিয়ে আসছি। বাট নেক্সট ক্লাসে তোমরা বুঝবা যে কনফিউজিং কোশ্চেন কাকে বলে ও কত প্রকার। এটা আনসার করো দ্রুত। ভাইয়া চট্টগ্রাম আসেন, মেজবান খেয়ে যান। এখন আমি বলি যে চট্টগ্রাম যাওয়ার থেকে দুবাই যাওয়া ভালো। মোহাম্মদ সৈকতউদ্দিন মুন্না এতক্ষণ ধরে এই পোলাটা কমেন্ট করছে ডাবি না এসে দুবাই যান। সো আমি বলি এখন চট্টগ্রাম না গিয়ে দুবাই যাই না। চট্টগ্রাম ভাই জোস একটা জায়গা, আমার সেই ভালো লাগে। আমি চট্টগ্রামে গেছিলাম, সীতাকুণ্ড, দেন চট্টগ্রামের পুরা শহরটা একটু কম বেশি ঘোরা হয়েছে, সেই ভালো লাগছে ভাই। সারা জীবন ঢাকাতে থেকে যখন চট্টগ্রামে গেছি মনে হইলো ভাই স্বর্গ। ঠিক আছে, চট্টগ্রাম জোস একটা জায়গা। ক্লিয়ার? ওকে, সো মানুষের আয় বৃদ্ধি পেলে কি পাবে ভাই? মানুষের যখন আয় বাড়বে, যখন তোমার টাকা বাড়বে, ধরো তোমার খরচ করা লাগে 5 টাকা, তোমার ইনকাম হয় 10 টাকা, তুমি 5 টাকা খরচ করবা, ওখান থেকে তো মিনিমাম তুমি 3 টাকা কি করবা? সংরক্ষণ করবা, সঞ্চয় করবা, তাহলে তোমার সঞ্চয় বাড়বে।
ধরো তোমার 5 টাকা হলে তুমি মোটামুটি চলতে পারো, তোমার ইনকাম 10 টাকা, তুমি 3 টাকা সংরক্ষণ করলা, 2 টাকা তোমার এক্সট্রা থাকতেছে, দ্যাট মিনস তুমি কি এই 2 টাকা আরো বেশি খরচ করতে পারবা, দ্যাট মিনস কি তোমার ভোগ বাড়বে। ঠিক আছে, কি বাড়বে? ভোগ বাড়বে। ভোগ মানে তো বুঝতেছই যে কি নিজে কনজিউম করার উদ্দেশ্যে যে কোনো প্রোডাক্ট। ক্লিয়ার? ওকে। হামিদ হোসেন বলতেছে আপনাকে ইনবক্স করতে পারবো? অবভিয়াসলি, যে কারো যে কোনো কোশ্চেনে ইনবক্স করো, বাট হচ্ছে কি এরকম আশা করো না যে সাথে সাথে ইনবক্স করলা সাথে সাথে পেয়ে গেলাম, বিকজ তুমি অনেক বিজি শিডিউল থাকে, অনেক স্টুডেন্ট সবাই হয়তো অনেকেই ইনবক্স করে। আমার এই যে যেমন তোমাদের এই লাইভটা শেষে আরেকটা লাইভ আছে, ক্লাস আছে, সো এরকম তোমরা একটু ধৈর্য ধরবা, যারা ইনবক্স করবা একটু সময় লাগতে পারে। ঠিক আছে, ওকে। তাহলে এটার আনসার কি ভাইয়া? 25 ক। সো গাইজ, আজকের মতো ক্লাস আমরা এখানে শেষ করব। শেষ করার আগে বলে যাই ভাই, তোমার এইচএসসিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিকজ এইচএসসিতে রেজাল্ট খারাপ হইলে মানে অতটা ম্যাটার করে না, বাট তুমি মেন্টালি যেই ডাউনফলটা হবে, যে ধরো যে তোমার মন ভেঙে যাবে, আমাকে দিয়ে হবে না, হতাশ হয়ে যাবা বেসিক্যালি, হ্যাঁ, এই জায়গাগুলা করা যাবে না। এই জন্য তোমার যে কয়দিন টাইম আছে, 20 দিন 25 দিন 30 দিন যাই বলো, ঠিক আছে, ঈদ আছে তো মাঝখানে কিছু দিন প্লাস মাইনাস হবে, সো এইগুলা তুমি খুব ভালোভাবে কাজে লাগাও যেন তোমার একটা ভালো রেজাল্ট হয়। তাহলে তুমি কনফিডেন্ট থাকবা, কনফিডেন্স থাকলে তোমার ডিউ কোনো ব্যাপার না। ঠিক আছে, ডিউ খুব ভালোভাবেই তুমি কি করতে পারবা, সফল হইতে পারবা। এই জন্য কি করতে হবে, তোমার এইচএসসিতে একটা ভালো রেজাল্ট প্রয়োজন আছে, বাট আনফরচুনেটলি যদি খারাপ হয় তাও ভেঙে যাওয়া যাবে না, বিকজ তোমার 3.5 4.5 এবং সামথিং মানে জাস্ট ন্যূনতম রেজাল্ট নিয়েও অনেকে ভালো করছে। ঠিক আছে, এবং তোমার এইচএসসির রেজাল্টের পাশাপাশি একটা ভালো গাইডলাইন লাগবে। টু বি অনেস্ট ভাই, গাইডলাইনের অভাবে অনেকেই কি জাস্ট বুঝতে পারে না যে সে কী পড়বে, কীভাবে পড়বে, এই কারণে তাদের রেজাল্ট খারাপ হয়। সো তোমাদের গাইডলাইন একটা ভালো লাগবে এবং কি কি পড়তে হয়, যেহেতু আমাদের যারা কমার্সের টিচার প্যানেল আছে সি ইউনিটের, তারা সবাই ঢাবির, তোমার রাকিব ভাইয়া, বাহা ভাইয়া, আমি, মহসিন ভাইয়া, আমরা সবাই কিন্তু ঢাবির। ঠিক আছে, সো আমরা জানি যে কীভাবে আসলে ঢাবির জন্য প্রিপারেশন নেওয়া উচিত এবং এইচএসসিতে কীভাবে তোমার প্রিপারেশন নেওয়া উচিত, সব কিছু মিলেই আসলে আমাদের এই ইনস্ট্রাক্টর প্যানেলটা জোস। আর ক্লাস করলে তো তুমি বুঝবে, আজকে মহসিন ভাইয়ের ক্লাস করছো ইংরেজি, আমার ক্লাস করলা, বাকিদের ক্লাসও করছো, আই থিঙ্ক তোমাদের এগুলো নিয়ে কোনো কোয়েশ্চেন থাকবে না। আর কোয়েশ্চেন যদি থাকে, যেটা নিয়ে থাকবে যে এই কোর্সটাতে কীভাবে এনরোল করবা, এটার জন্য তুমি আমাদের কি পেজে নক দাও, ডিটেলস জানতে পারবা। সো টাটা বয়েস, দেখা হবে কটলার বাহিনী পরবর্তী দিন পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।